এস মজুমদার, চিরপ্রান্তিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ জিশান আহমেদ। একটু জোরে বলিও, আমরা ভিডিওটা করার সময় অন্য কিছু ব্যবহার করি না, সাউন্ড একটু ছোট থাকে, একটু আগে। জিশান আহমেদ, বাড়ি কোথায়? চাঁদপুর ডিস্ট্রিক্ট, কচুয়া থানা। এই আক্রান্ত কত বছর? 3 বছরের উপরে। 3 বছরের উপরে সে পিএলআইডি নিয়ে ভুগতেছে। তাকে অপারেশন করতে বলা হয়, সে অপারেশনটা করে নাই। এমআরআই রিপোর্টে ইনফরমেশন দিতে যে আমরা L1, L2, L3, L4, L5 প্রত্যেকটাই টাচ করেছে একটু একটু করে, এটা রিপোর্ট অনুযায়ী। তার এমআরআই প্লেট এই পরিষ্কার রোগে চাপ পড়ে আছে। এই চাপের ফলে কি কি অসুবিধা হয়? সমস্যা বলতে ব্যথা কিরকম? অনেক ব্যথা, এবং এই মুহূর্তে দুটো পা, মানে এই মুহূর্তে দুইটা পাই ব্যথা, নিচের দিকে খিসে দাঁড়াতে পারি না, নিচের দিকে দাঁড়ানো সম্ভব হয় না, দাঁড়াইতে পারে শুয়ে থাকা ভালো লাগে না। শুয়ে থাকলে কতক্ষণ শুয়ে থাকলে ভালো লাগে, কিন্তু কিছুদিন পরে শুইতেও পারবে না। আচ্ছা, তো এই অবস্থায় পৌঁছে তোমার হাঁটতে কিরকম সমস্যা হয়? দেখো দেখো, হাঁটুটা দেখো, পা খিসে নিচের দিকে, বুঝে দাও না, হাঁটো। সে আজকে আমাদের এখানে আসে চিকিৎসার জন্য। তাকে আমরা চিকিৎসা নেওয়ার পূর্বে যে জিনিসগুলো আমরা দেখি, আমরা কেন একটা খুঁজি, কেনটা কি, এই তার ফিরাডি কেন হইল এই বয়সে, এখানে সমস্যাটা কেন হইল, একটু এখানে সব ওইদিকে আস্তে আস্তে সব, আস্তে আস্তে সব, তাড়াহুড়ো করো না, আরো দিকে পাতল এই পর্যন্ত। এটা সোজা হয় না, এখানে প্রচন্ড টান নাকি, এখানে ছিঁড়ে যেতেছে। হ্যাঁ, আবার এটা এখানে এটা, আচ্ছা অপর দিকে যেটা, এটা এখানে আর ঘুরে না, লাড়া দিলেই জীবনটা বেরিয়ে যায়, এটা আর এখানে ঘুরে না একেবারেই না। এই যে এখানে উঠানোর পরে আর পাটা ঘুরে না। হিপ জয়েন্ট জাম হয়ে গেছে L3, L2, এবং ভালো কাজ না করার কারণে তার হিপ জয়েন্টের রক্ত সরবরাহ কমে গেছে। এটা প্রত্যেক রোগীর ক্ষেত্রেই হয়, যাদের কোমরের সমস্যা হয় তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়। তবে আমাদের দেশে কোনো ডাক্তার সাহেবই এটা দেখেন না, শুধু এমআরআই রিপোর্টের উপর ভিত্তি করে অপারেশন করে দেন, রোগী সুস্থ হয় না। তো এই বিষয়গুলোর দিকে নজর দিলে রোগীরা ভালো ফলাফল নিতে করতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। ধরো ধরো ধরো, নিচে উঠো। দুপুরে কি ভাত খাওয়ার পরে এই যে ইলাটা খাবো? কোনটা? এই যে জেনরল, এই জেনরল অথবা ডেরোবো, এই দুটার একটা। আচ্ছা, এটা দুপুরে একটা খাবেন, রাতে একটা, সকালে একটা। কারণ কালকে শুধু আজকে? হ্যাঁ হ্যাঁ, শুধু আজকে? আজকে না, আমরা কালকে কাজ করবো তো এই কারণে। এখন অনেক ফ্রি গেছেন তার, ইনশাআল্লাহ। ভাই আসি আমি। আসসালামু আলাইকুম। আপনি নাম্বারটা দেন, সোহেলের নাম্বারটা দেন। জি জি, বসতে পারছে তো, এটা তো অনেক বিষয় না, বড় বিষয় না। আপনার আইডি কার্ডের ফটোকপি সহ দিয়ে অনলাইনে আপনি বুঝলেন, তারপরে আগে বলবেন যে আমার যখন আমার নামটা ট্রান্সফার আমি টেস্ট করে দিই, আমি এই করে দিয়ে
কথা মনে করি 0 আরো আজকে আমরা তার প্রথম দিনের প্রথম সেরকম চিকিৎসা শেষ করি এবং সে 4 বছর পরে যাবো আক্রান্ত নাকি 4 বছর তুমি দেখাইছো কোথাও কোথায় একটু ধরে বলিও। আমি দেখাইছি ঢাকা পান্থপথ প্রফেসর আলতাফ রহমান সাহেবের, এবং দেখাইছি আমাদের চাঁদপুরে, দেখাইছি কুমিল্লা টমাতে, দেখাইছি মেডিনোলাতে। এখন বর্তমানে রানিং ট্রিটমেন্ট চলতে আছে কুমিল্লা পপুলারে। ওখান থেকে পরে আমি স্যারের মজুমদার স্যারের আমি ঠিকানা পাইছি গুগলে সার্চ করে, পরে আমি এখানে আসছি। আসলে আলহামদুলিল্লাহ আসার পরে আজকে চিকিৎসা নেওয়ার পরে এখন তোমার কাছে কতটা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ 50% আমার কাছে এখন ভালো লাগতেছে। আমরা কোনো ওষুধ দিছি? জি না। ইনজেকশন দিছি? জি না। অপারেশন করছি? জি না। কিছুই করিনি। তাইলে আমাদের রোগীরা যাদের পিএলআইডি, সার্ভাইকাল পিএলআইডি, থোরাসিক্সে পিএলআইডি, কোমর লাম্বার পিএলআইডি, অ্যাঙ্কোলাইজিং, HLA-B27 পজিটিভ, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, হিপ জয়েন্ট লেভেল 3+, লেভেল 4 এর কাছাকাছি, এগুলো আমরা সবই ঠিক করতে পারি। তো আমরা এগুলো সবই ঠিক করি এবং সবই এই চিকিৎসা দিই। আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা রুগীদের নাম্বার দিয়ে দিই। আমরা এই রুগীটার নাম্বার দিয়ে দিব আজকেই এই ভিডিওতে, আপনারা খুঁজে নেবেন, ভিডিওতে রুগীদের সাথে কথা বলবেন। কথা বলার পর যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আসবেন, নাহলে আসার দরকার নেই। খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।